করছেন? হাত করা পড়ে না, চলুন চলুন। মনি, 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 তুই এভাবে ভেঙে মনি। পড়িস না। মনি, তুই দেখিস শেখরকে ওরা বেশি দিন আটকে রাখতে পারবে না। আমরা ঠিক ছাড়িয়ে আনবো। তুই এভাবে ভেঙে পড়িস না মনি। এই মনি, হ্যাঁ মনি, হ্যাঁ আমরা ওকে ঠিক বার করে নিয়ে আসবো। এই মনি, এই মনি। মনি ওঠ না। ওকে যেতে দিও না। সারা রাস্তা আস্তে আস্তে খুব তো বড় বড় মুক্তি ছাড়লেন। কি বললেন? ম্যাডাম আপনি কিচ্ছু ভাববেন না, শুধুই উপেন উকিলের কামাল দেখুন। নিজের থেকে যেচে কেউ কি আর জেলে যেতে চায়? যেই আপনার বড় এই জেলের নাম শুনবে, ঠিক দেখবেন ভয় পেয়ে সুসুর করে বনিকে ছেড়ে আপনার সঙ্গে চলে আসবে। হলো কি সেটা? সেটা কি হলো? হলো না তো। আমার ওই বটটা ড্যাং ড্যাং করে পুলিশের সঙ্গে চলে গেল, সবার সামনে আপনাকে কাজ করে দেখিয়ে। কোনো লাভের লাভ কিচ্ছু হলো না। আপনি একটা ফালতু, খালি বাতলা দিতে জানেন। হ্যাঁ, সারা রাস্তা এতটা তেল পুড়িয়ে এলাম খালি সবার সামনে হাঁটা হতে। সরি সরি ম্যাডাম, রিয়েলি আই এম ভেরি সরি। আসলে পুরো ব্যাপারটা যে এইভাবে উল্টে যাবে না, আমি না বিশ্বাস করুন একদম ভাবিনি। হ্যাঁ, তা কেন ভাববেন? তা কেন ভাববেন আপনি বলুন? আপনার তো শুধু এটাই ধান্দা, কিভাবে কি করে পারুল ম্যাডামের টাকাটা খসানো যায়। এটাই সুযোগ। হ্যাঁ, এটাই সুযোগ। সবাই তো বাইরে, পারুলকে এখন একটু একা পাওয়া যাবে, ওকে জপিয়ে ওর থেকে কিছু বাগানো যাবে। হ্যাঁ রে মিনু, তুই একেবারে ঠিক বলেছিস। চ তাহলে চ। পারুল, ও পারুল, তোমার জন্য আমাদের খুব কষ্ট হচ্ছে পারুল। তোমার বর তোমাকে চিনলো না গো। কি? হ্যাঁ, কাটা গায়ে নুনের ছিটে দিতে এসছে দুজনে? না না, তা কেন হবে? কাটা গায়ে নুনের ছিটে কেন দেবো আমরা? আমরা বলছি তোমার এখন কত পয়সা, কত বড় লোক তুমি, তাও তুমি শাওরির ছেড়াদ্দ করবে বলে এ বাড়িতে ছুটে এসেছো ওই শেখরকে নিয়ে যাবে বলে। কিন্তু শেখরটা কত বড় বেঈমান, তোমার সাথে সে গেলে না, এত বড় বেয়াত খেলেছে রে সে। হ্যাঁ, সব সব হয়েছে ওই ওই নতুন বউয়ের জন্য। ওই পোড়ার মুখে নতুন বউ, ও তো একেবারে শিকড়দের মাথাটা গুঁড়িয়ে খেয়েছে। ও তো একেবারে আমাদের দুজনের চোখের বিষ। ও যেমন তোমার শত্রু, সেরকম আমাদের। হ্যাঁ, ওই তো তোমাকে তোমার বরের কাছ থেকে পর করে রেখে দিয়েছে, ওর জন্যই তো তোমাদের এত অশান্তি। পারুল, পারুল, আমার জন্য আমাদের খুব কষ্ট হয় পারুল, চোখে একেবারে জল চলে আসে। তুমি পরের সুখ পেলে না পারুল। যাকে বলছি, শোনো না, মানে আমাদের মতো যদি কোনো কাজ থাকে, মানে তোমার যদি কোনো কাজে টাজে আমরা আসি, আমাদের বলো। হ্যাঁ, যাতে তোমার সাথে আমরা হাতে হাত মিলিয়ে ও নতুন বউকে কাজ করতে পারি। খালি হাতে নিশ্চয়ই কিছু করবে না তোমরা। এ নাও, এটার অপেক্ষায় ছিলে তো, ধরো নাও, ধরো দুজনে। পারুল, এই জন্যই তোমাকে এত ভালোবাসি। আমাদের দুঃখ কষ্টটা তো তুমি বোঝো, তাই না? কাজে আসলে এরম আরো পাবে, কিন্তু একটা কথা মনে রেখো, এই পারুল না অকাজের কাউকে পোষে না। ম্যাডাম 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 ও ভগবান, ম্যাডাম 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 বাবা সামলে, বাবা ওদেরকে আটকা, কচিদা ওনাকে আটকা। ওনার উপর জেলে যদি কোনো অত্যাচার হয়, না না, আমি সেটা সহ্য করতে পারবো না বাবা, ওদের আটকাও। তুই চিন্তা করিস না বনি, চিন্তা করিস না, তুই ঘরে চল, আমি দেখছি কি করতে পারি, আমি দেখছি। তুই দেখিস, যেভাবেই হোক, যে করেই হোক, আমরা শেখরকে ছাড়িয়ে আনবোই। শেখরের উপর যেটা হচ্ছে সেটা অন্যায় হচ্ছে, আমরা কিছুতেই পারবো না, কিছুতেই না।
এদের কাঁদতে দেখেও ভাঙতে দেখেও আমার সেই আনন্দ হচ্ছে না। হ্যাঁ, হতো যদি এই মন্দটাকে নিজের দখলে ছিনিয়ে নিতে পারতাম। ওনাকে ফিরিয়ে আনো, ওনাকে ফিরিয়ে আনো তোমরা। তোরা হেরে যাসনি মনি, তুই আর শেখর হেরে যাসনি, হেরে গেছে। দেখ দেখ কি হেরো মুখ করে দাঁড়িয়ে আছে, দেখ কে দিকে চেয়ে দেখ। কতভাবেই তো চেষ্টা করলো শেখরকে নিজের কাছে নিয়ে যাবে, পারলো? পারিনি। শেখরের ভয়, ভাবনা, চিন্তা সবটাই নতুন বউ তোমাকে নিয়ে। শেখরের কোনো ভয় নেই, শেখর কাউকে ডরায় না, কাউকে ডরায় না। আমাদের গাড়িটা কোথায়? আরে হ্যাঁ করে দাঁড়িয়ে না থেকে গাড়িটা ডাকুন না। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ। ম্যাডাম পরে সর্বনাশ করে এখন ম্যাডাম হয়ে বসেছে। চল চল মনি। আরে গাড়িটা পাঠাও। হেরেছেন আপনি, হেরে গেছেন। গাড়িটা কোথায়? আপনি হেরেছেন, জিতেননি আপনি, আপনি হেরো। গাড়িটা তো আপনি হেরো, হেরো, পারুল হেরো। যান এখান থেকে, আসবেন না এদিকে। এদের কথা একদম কান দেবেন না, এরা গায়ের জ্বালাই বলছে, মনের জ্বালাই বলছে। গাড়িতে উঠুন, গাড়িতে উঠুন, গাড়িতে উঠুন। গা তো জ্বলছে আমার, করতে এলাম এক আর হয়ে গেল আর এক। নাহলে এই ভিকিরিগুলোর কথা কে গায়ে মাখে? ওই তো গাড়ি এসে গেছে, ম্যাডাম আসুন না, আসুন। তুই আর শেখর হেরে যাসনি, হেরে গেছে। দেখ দেখ কি হেরো মুখ করে দাঁড়িয়ে আছে। কতভাবেই তো চেষ্টা করলো শেখরকে নিজের কাছে নিয়ে যাবে, পারলো? পারিনি। শেখরের ভয়, ভাবনা, চিন্তা সবটাই নতুন বউ তোমাকে নিয়ে। দেখ কি হেরো মুখ করে দাঁড়িয়ে আছে। থামাও, গাড়িটা থামাও। হে বাবা, কি হয়েছে? কি শরীর খারাপ করছে নাকি? কি গা গোলাচ্ছে? গা গোলাচ্ছে? লজেন্স দেবো? আমার কাছে লজেন্স আছে। ঠিক আছে, আপনি এক কাজ করুন, জলটা খান তো, জলটা জলটা একটু চোখে মুখে দিন, তাহলে দেখবেন ভালো লাগবে। একটু ধাতস্থ হবে। নিন নিন, জল জল নিন, জল নিন, জল নিন। জলটা নিজের কাছে রাখুন, বুঝতে পেরেছেন? আমার নাকে ঢুকে গেছে। এই জ্বালা না আমার জলে মিটবে না। আপনার চোখের সামনে ওরা আমাকে এতগুলো কথার খোঁচা দিল, আর আপনি কি না? যাকে যাকে যা হয়ে গেছে হয়ে গেছে, ছেড়ে দিন, ছেড়ে। বলছি কি, আপনি উত্তেজিত হবেন না। হ্যাঁ, আপনি শান্ত থাকুন, ভেতর থেকে ভীষণ শান্ত থাকুন, নইলে তো শরীরটা খারাপ হয়ে যাবে। হেলথ ইজ ওয়েলথ। একদম বেকারের জ্ঞান দেবেন না আমাকে। কাজের বেলা তো অষ্টরম্বা, খালি বুক নিতে 16 আনা। এইটা কিন্তু আপনি একদম একদম ঠিক কথা বললেন না ম্যাডাম। এই উপেন উকিল কতটা কাজের তার প্রমাণ, তার পরিচয় কিন্তু আপনি পেয়েছেন, কিন্তু পেয়েছেন। হ্যাঁ পেলাম তো, অনেক বড় প্রমাণ পেলাম। এই যে বলি, যে কাজটার জন্য এখানে এসেছিলাম সেটা কি হলো? সেটা তো হলো না। আমি কি এতটা দূর ছুটে এলাম ওই মামদুটা জেলে যাবে দেখবো বলে? জেলে নয় ম্যাডাম, জেলে নয়। আপনার হাজবেন্ড এখন থানার লকআপে থাকবে। এই যে
আপনি তো বলেছিলেন আমার বর নাকি শিরশির করে আমার সঙ্গে আমার বাড়িতে ফিরবে। হলো সেটা? সেটা তো হলো না। এখন আপনি বলছেন জেনে নয় ম্যাডাম, জেনে নয়, আপনার বর লকআপে আছে। কাজের বাইরে কিচ্ছু পারেন না, আমার বসে বসে টাকাটা ধ্বংস করছে। বাবা আমি তো কাজ করছি, তো আমি তো চেষ্টা করে যাচ্ছি। হ্যাঁ, আর তাতে লাভটা কি হচ্ছে শুনি? এই যে উকিল বাবু, একটা কথা কান খুলে শুনে নিন, আমি আপনাকে আর মাত্র 24 ঘন্টা সময় দিচ্ছি। তার মধ্যে পটাপট এটা বুদ্ধি বাতলান বলে দিলাম। ওই মামদোটাকে আমি আমার পায়ের সামনে চাই, তবেই আমি শান্তি পাবো। ওই বনিকে আমি জিততে দেব না, কখনোই জিততে দেব না। ঠিক আছে, ঠিক আছে ম্যাডাম, আপনি আমাকে আরেকটু সময় দিন, আমি দেখছি। দেখুন না, একদম পায়ে ফেলে দিলাম। হ্যাঁ, আমি সবই দেব, সময়ও দেব, টাকা দেব, খালি দিয়েই যাব। আর পাবাটা কি কাজ করলে? শেখরের ভয়, ভাবনা, চিন্তা সবটাই নতুন বউ তোমাকে নিয়ে। এই গাড়ি ঘোরাও, থানায় চলো, থানায়, লোকাল থানায়। এই যে বড়বাবু, এই দেখুন, আমি আপনাকে যার কথা বলেছিলাম, এই হলো আপনাদের গ্রামের সেই শেখর ব্যানার্জি। বড়লোক বউকে ছেড়ে এই ছেলেটা অন্য একটি মেয়েকে নিয়ে তার গ্রামের বাড়িতে এসে উঠেছিল। আর স্যার, এই ব্যাপারে তো আপনাকে সকালে ইনফর্ম করেছিলাম, আমি আমার টিমটা নিয়েছি। এর অ্যারেস্ট ওয়ারেন্টটা আছে তো আপনার কাছে? হ্যাঁ, তাহলে লিগ্যাল ফর্মালিটিসগুলো সেরে নি স্যার। ততক্ষণে একে কি এখানে? না, ওকে লকআপেই রাখবো। এই ওকে লকআপে ঢুকিয়ে দাও। আপনার জন্য আমি সবকিছু করতে রাজি আছি, সব কষ্ট সহ্য করতে রাজি আছি। শুধু আপনি ভালো থাকুন, আমার কিচ্ছু চাওয়ার নেই। পিসি, ও পিসি, আমাকে একটু থানায় নিয়ে চলো না। চামলে পিসি, আমাকে থানায় নিয়ে চলো না। কচিদা, ও কচিদা, আমাকে একটু থানায় নিয়ে যাবে? আমি ওই পুলিশ অফিসারকে বুঝিয়ে বলবো, ওনার পায়ে পড়ে যাবো, যাতে ওনাকে ছেড়ে দেয়। আমি ওনার জন্য সব করতে পারি, যাতে উনি কোনো কষ্ট না পায়। আমাকে একটু থানায় নিয়ে চলো না। বাবা, ও বাবা, 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 আমাকে থানায় নিয়ে চলো না বাবা। বাবা, ওদের বললে কিচ্ছু হবে না বনি, কোনো কিচ্ছু হবে না। হওয়ার হলে এতক্ষণে হয়ে যেত না। আমাদের অন্য কিছু ভাবতে হবে, অন্য কোনো রাস্তা দেখতে হবে। তোমরা যা করতে হয় করো, কিন্তু ওনাকে ছাড়িয়ে আনো বাবা। আমি ওনাকে এইভাবে কষ্ট পেতে দেখতে পারবো না। কচিদা, ও কচিদা, তুমি সত্যি চাও সে কথা যাতে কষ্ট না পায় ও ভালো থাকুক? আমি তো সেটুকুই চাই, যাতে উনি ভালো থাকুক, ওনার কোনো কষ্ট না হোক। তাহলে শেখরের ভালো একটা ভাবেই হতে পারে। কিভাবে? যদি তোমার মতো অলক্ষীর বাড়ি থেকে দূর হয়, তবেই শেখরের ভালো হবে। তাই না? তাই যেদিন থেকে তোমার পায়ে বাড়িতে পড়েছে না, একটার পর একটা ক্ষতি হয়েই চলেছে। আর তাই তোমার কিছুতেই এ বাড়িতে থাকা চলবে না। যাও, বেরিয়ে যাও। শুধু তুমি একা না, এই বাড়িতে গোষ্ঠী শুধু সবাই মিলে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে, তবে যদি অশান্তি দূর হয়। মনটা কেন কু ডেকে উঠলো? কেন এমন হলো? উনি ঠিক আছেন তো? ওনার কিছু হয়নি তো? পারুল যদি কোনো ক্ষতি করে, তাহলে আমি... বর, ও বর, তুমি? হ্যাঁ, আমি বলছি। আমি ব্যানার্জি বাড়ির বউ, ব্যানার্জি বাড়ির শরীর। আমি বলছি, এ বাড়িতে তোমাদের কোনো জায়গা হবে না।
যে পরিচয় এই বাড়িতে ছাদ খুঁজতে এসেছিলে সেই পরিচয়টাই তো মিথ্যে হয়ে গেছে। তাই তোমাদের এই বাড়িতে কোনো ঠাঁই নেই। মিথ্যে কথা বলেই তো এই বাড়িতে ঠাঁই নিয়েছিলে তোমরা। এভাবে বলো না, ওনারা বিপদে পড়েছে, ওনারা আমাদের আত্মীয় ছিলেন, এখন আর নেই। তাই এত অনাচার সত্ত্বেও এই বাড়িতে থাকতে দিয়েছিলাম। জানতাম ওনারা শেখরের শ্বশুর, শ্বশুর বাড়ির লোক, কিন্তু আজ তো দেখছি ওনাদের বিয়েটাই ভেঙে গেছে। তাই কিসের আত্মীয় ওরা? কোন পরিচয় থাকবেন ওনারা এই বাড়িতে? কোন পরিচয়? মায়ের মেয়ের পরিচয়। ঠিক ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস তুই নতুন বউ। না, আপনি ঠিক বলছেন না। আপনি ওই মেয়েটা মানে ওই বনির জন্য এই ম্যাডামের সাথে আপনার বৈধ সম্পর্কটাকে অস্বীকার করছেন। এর ফল কিন্তু ওই বনিকেও ভুগতে হবে, পেতে হবে, আমি বলে দেব। আপনি কি করে বলছেন? সত্যি আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি। আপনি কি করে বলছেন যে আপনি আপনার বৈধ স্ত্রীর সাথে ফিরবেন না? কি করে বলছেন এটা? আরে মশাই, ওরা তো সবকিছু হারিয়েছে, বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত সমস্ত কিছু হারিয়েছে। এখন থাকবার জন্য মানে মাথা গোজবার জন্য কোন ক্রমে পেয়েছে আপনার বাড়ির ছাদটুকু। এখন সেটাও যদি তাদের হারাতে হয় তাহলে ওরা কোথায় গিয়ে থাকবে বলুন তো? ওই বাড়িতে না থাকতে পেলে বেচারাদের সেটাও হারাতে হবে। থাকবে না কেন? ওনারা তো ওখানেই থাকবেন। ও, আপনি তো বুঝতেই চাইছেন না। কি বলতে চাইছেন আপনি? আমি যেটা বলতে চাইছি সেটা হলো এটাই যে আপনি যদি ম্যাডামের কথাটা না শোনেন, অর্থাৎ ম্যাডামের সাথে না গিয়ে এই জেলখানার মধ্যে থাকার প্ল্যান করেন, তাহলে তার ফলাফলটা কি হবে সেটা বলতে চাইছি। তার ফলাফলটা এটাই হবে যে বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্কের অভিযোগে ওই বনিকে কিন্তু তার ফ্যামিলি সমেত আপনার বাড়িটা ছাড়তে হবে। না, আমি এ বাড়ি কিছুতেই ছাড়বো না। আমি আমার মাকে কথা দিয়েছি, আমি এ বাড়িতে ফিরবো ওনার সাথে। না না, এ বাড়ি ছেড়ে গিয়ে আমি আমার মাকে দেওয়া কথার খেলাপ কিছুতেই করবো না, কখনো না। তোমরা কি মানুষ? হ্যাঁ, দেখতে পাচ্ছ মেয়েটা এরকম বিপদে পড়েছে, চারদিক থেকে বিপদ একেবারে মেয়েটাকে ঘিরে ধরেছে। তারপর বাড়ির ছেলেটাকে পুলিশে ধরে নিয়ে গেছে। সেসব নিয়ে তোমাদের কোনো ভাবনা নেই, তোমাদের শুধু একটাই ভাবনা, কি করে এদের বাড়ি থেকে তাড়াবে, তাই না? এদের আর কাজ কি? এদের তো আর কোনো কাজ নেই। লোকের উপকার করতে না পারুক, কিভাবে মন্দটা করতে হয় সেটা খুব ভালো জানে। কচি, খুব বাজে কথা বলছো তুমি। এই মিনু, তোর বরকে সামলা, বড্ড আজে বাজে বলছে। বাজে কথা? নিজেদের দিকে তাকিয়ে দেখো কি করছো, কি করছো তোমরা? কি বাজে কথা বলেছে ও? হ্যাঁ, কি বাজে কথা বলেছে শুনি? ঠিকই তো বলেছে। তোমাদের মতলব বুঝি না ভেবেছো? হ্যাঁ, শেখরের ঘরটা দাবি করার মতো যাতে আর কেউ না থাকে তোমরা শুধু সেইটাই ভাবছো, যাতে চিরতরে ওর ঘরটা তোমরা দখল করতে পারো। তোমাদের সব মতলব জানা আছে। এই যে ঠাকুরজি, তুমি এদের হয়ে এত বুলিয়ে ওড়াচ্ছ কেন? নতুন বউয়ের বাপ টাকার গরমে ধরাকে সরাগান করতো, এই বাড়িতে এসে আমাদের কম অপমান করেছে নাকি? সেসব দিনের কথা তুমি ভুলে গেলেও আমি ভুলে যাইনি। আজ দায় পড়ে বাড়িতে এসেছে, কিন্তু আমাদের কিসের দায়? আমাদের কি ঠেকা পড়েছে নাকি এদের এই বাড়িতে রাখার? বেরিয়ে যাক, বেরিয়ে যাক এর বাড়ি থেকে। ভিক্ষে করে খাক, গাছতলায় গিয়ে থাকুক। এদেরকে এই বাড়িতে আমি রাখতে দেবো না, ব্যাস।